থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুই দেশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থাইল্যান্ডের সীমান্তবর্তী চামতাবুরি ও ত্রাত প্রদেশের 8টি জেলায় জারি করা হয়েছে সামরিক আইন। শুক্রবার ভোরে থাইল্যান্ডের উপবন রাতচাথানি ও সুরুনি প্রদেশে প্রথমে কম্বোডিয়ান সেনারা হামলা চালায় বলে অভিযোগ করে থাই সেনাবাহিনী। পাল্টা জবাবে ব্যাপক কামান ও রকেট হামলা চালায় থাইল্যান্ড। এতে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। কম্বোডিয়ান সরকারের দাবি, থাইল্যান্ড নিষ্ঠুরভাবে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। অপরদিকে থাইল্যান্ড দাবি করেছে তারা শুধুমাত্র আত্মরক্ষার অংশ হিসেবেই প্রতিক্রিয়া জানিয়েছে। সংঘর্ষের ফলে থাইল্যান্ডের ইতিমধ্যে 1 লাখেরও বেশি নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। একই পদক্ষেপ নিয়েছে কম্বোডিয়াও। এদিকে শান্তির উদ্যোগ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে কম্বোডিয়া, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত অভিযোগ করেছেন থাইল্যান্ড সেই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছে। তবে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা মালয়েশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় রেখেছে এবং শীঘ্রই একটি শান্তিপূর্ণ সমাধানের আশায় আলোচনা চালিয়ে যাচ্ছে।